আমি 200 টাকা দিব। একটা লোক, মায়েরে ধোকা দিও না, বাবারে ধোকা দিও না, মায়ের চাইতে আপন বলতে পৃথিবীতে কেউ নাই। ঠিক কিনা বলেন? যাদের মা বাপ কবরে পড়ে আছে, যারা বেঁচে আছে, দাদা নাই দাদি নাই, ওদের নামে কিছু কিছু টাকা সম্ভব হলে আমার হাতে দিয়ে দেন, আমি একটু দোয়া করে দেই। এর প্রথম কার টাকাটা আমি হাতে নিব দেখি। প্রথম বিসমিল্লাহ বলে এই মাহফিলের খরচের জন্য আমি তো বাদ দিয়ে দিয়েছিলাম। এখন প্রথম কে পারবেন বলেন? নগদ দিবেন, নগদ। আপনি আমার কাছে আসেন, আমার হাতে এসে দিয়ে যান, দিয়ে যান। আমি আপনার মার জন্য বাবার জন্য একটু দোয়া করে দিই। আমার ওয়াজের বয়স কত জানেন? 50 বছর। পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি। আর এইবারও তো আমার প্রোগ্রাম এভরি ডে এভরি নাইট। তো আগের মতো লম্বা ওয়াজ করতে পারি না, সীমিত, সংক্ষিপ্ত, ছোট্ট। এখানে প্রথম কে পারবেন আমার হাতে 500 টাকা হোক, 1000 টাকা হোক, আপনি উঠে এসে আমার হাতে দিবেন। আমি আপনার মা বাবার জন্য একটু দোয়া করি। দেখি তো কে পারে। হ্যাঁ, নিয়ে আসেন, টাকাটা নিয়ে আসেন। আরে আমার হাতে দেন, অসুবিধা কি? মায়েরই তো দিবেন, বাবারই তো দিবেন, মা বাবার নামেই তো দিবেন। হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা কই? এই মাদ্রাসার ছাত্ররা, তোমরা একটু মাঠে নামো, রুমাল নিয়ে নামো, রুমাল নিয়ে নেমে যাও। একটা ছেলে দিল 500 টাকা। নারে তাকবীর। আরেক ভাই দিল 500 টাকা। যাও যাও, এখন বেশি চালাক হয়ে গেছে মানুষ। এখানে বসে থাকতে আসছে, রুমাল নিয়ে গেছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, নিজ নিজ পকেটে, আরেকজনের পকেটও না, নিজ নিজ পকেটে। আপনি 200 টাকা দিয়ে দেন, 100 টাকা দিয়ে দেন। হ্যাঁ, মাহফিলের খরচের জন্য। এই মাহফিল করাইতে পারেন, খরচ আয়োজন করতে পারেন না, মানুষের কাছে ভিক্ষা করেন কেন? নিজেরা নিজেরা ম্যানেজ করে ফেলাইবেন। এই কত? 500 টাকা দিয়ে দিল। কি মনে করেন? নারায়ে তাকবীর। যাও, তোমরা সবার কাছে যাও, প্রত্যেকে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আপনি কমপক্ষে 100 টাকা হলেও দিয়ে দেন, মার নামে বাবার নামে দিয়ে দেন। এখন দোয়া হয়ে যাবে, মুনাজাত হয়ে যাবে। হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে, মুনাজাত হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। দোয়া শেষ, মাহফিলও শেষ। আমি ছাত্র পাঠাই দিলাম, ওদের রুমালের মধ্যে যা যা পারেন দেন। আর ক্যাশ যদি কেউ দিতে চান তো দেন, আমার খাতে নিয়ে আসেন, আমি আমার কাছেই তো নিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন, সবাইকে কবুল করুন। আবার তুমি নিলা কেন টাকাটা? সেই তো নিব। দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। মানুষ তো নির্বাচনের আগে কত টাকাই খরচ করবে, ঘরে ঘরে যাইব, ঘুরবো, হ্যাঁ, টাকা দিয়া যাইব, ফলনা দিয়া যাইব, কত কত রঙের নমুনা যদি একটু আল্লাহ জানে। এই জন্য আল্লাহকে আমি কইছি, আল্লাহ এইবার আমার বয়সটা 1 বছরের লেগে বাড়াই দিও, যাতে নির্বাচনের নমুনা দেওয়া যাইতে। ঠিক মতো হইব কি না, নির্বাচনটা হইব কি না, হবে কি না। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন আপনারাও পকেটে হাত দেন, যারা দাঁড়িয়ে আছো বাবারা তোমরাও পকেটে হাত দাও, মার নামে বাবার নামে। আহারে জনম দুঃখিনী মা, মার কথা শুনলেও দিলটা নরম হয় না। মার নামে বাবার নামে কিছু টাকা যে যেখানে আছেন,
মহিলাদের মধ্যে যারা আছেন আপনারাও যদি পারেন, আমি জানি মহিলাদের অনেক টাকা আছে, মহিলাদের অনেক টাকা আছে। বকরি পালে, বেড়া পালে, তারপরে স্বামীর পকেটেতে চুরিও করে। এভাবে হিসাব করে আমি দেখছি মহিলাদের অনেক টাকা আছে। বড় বড় মাহফিলে গেলে আমি তো আর কালেকশন করি না, এই কালেকশন বাদ দিছি। এগুলি লজ্জা লাগে, শরম লাগে মানুষের কাছে টাকা চাইতে। আমি কেন আপনার কাছে হাত পাতবো? আমি কি আমি দাওয়াত করে পাপ করছি নি? চাইলাম এই জন্য, এই মাহফিলটার জন্য। এখানে রেখে দাও, রেখে দাও, সামনে রেখে দাও। মহিলাদের মধ্যে কেউ যদি থাকে, আপনারা পারলে 1 মিনিটের মধ্যে পারলে পাঠায় দেয়, কিন্তু মোনাজাত না দিয়ে তো যাওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। একটু জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, হয় নাই, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। হ্যাঁ সাইফুল ইসলাম, আপনাকে ধন্যবাদ দিলাম। দীর্ঘ সময় আপনার এখানে বসে থাকলেন, আপনি আপনার ভক্তবৃন্দ, দলীয় কর্মীরাও, এরাও আপনার দেখা দেখে এখানে বসে থাকলো। এখন মোনাজাতে আপনি আল্লাহর কাছে কিছু চাইলে চান, আপনার চাওয়া আপনি চাবেন। আমি তো আমার কথা বলবো, আপনার কথা আপনি আল্লাহর কাছে বলবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক, রাত অনেক হয়ে গেছে, 11:30 বাজে। বহু লোকগুলো এখানে বসে আছে মাহফিলের খরচের জন্যে, যা পারছে দান করেছে। তুমি মুক্ত হস্তে দানগুলি কবুল করে নিয়ে যাও। আল্লাহ গো, মুনাজাত পর্যন্ত যারা বসে বসে ওয়াজ শুনলো, এদের জন্য দোয়া করে দিলাম, এদেরকে সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ পাক, কার মনে কি আমি জানি না, প্রত্যেকের মনের নেক মাকসাদ তুমি পুরা করে দিও। এই প্রোগ্রামটা মঞ্জুর করে নিয়ে যাও। আমাদের দেশে শান্তি নাজিল করে দাও। আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা ঘোর অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ গো, এদের কবর আযাব থাকলে তুমি বন্ধ করে দাও। না না, আমি বলবো না। উনি একটা টাকা দিছে আমার হাতে, হ্যাঁ, দোয়া করি। উনি একটা ভালো মোটা অঙ্কের টাকাই দিয়েছেন, ধরো দিয়েছেন। উনি আসছেন, এইটা একটা নিয়ামত। আপনি আল্লাহর কাছে বলেন যে এই টাকাটা আমি মাদ্রাসায় দিয়ে গেলাম, মাহফিলের খরচের মধ্যে দিলাম। আল্লাহ পাক, আমি গুনাহগার মানুষ, দোয়া করে গেলাম। সাইফুল ভাইয়ের জন্য দোয়া করে গেলাম, আল্লাহ তাকে কামিয়াব করে দিও, কামিয়াব করে দিও। চিৎকার মেরে বলেন আমিন। পরিবেশ সৃষ্টি করে দাও, নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দাও আল্লাহ। এই প্রোগ্রামের পেছনে যারা মেহনত করেছে, কষ্ট করেছে, এদের মেহনতকে তুমি মঞ্জুর করে নিয়ে যাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাটাকে কবুল করে নিয়ে যাও। একটা মাসুম বাচ্চা কীভাবে জানাজান নামাজ পড়াইলো আল্লাহ, আমি নিজেও পারবো না এত শুদ্ধ। আর একটা ফরিয়াদ করে যাই, বাংলাদেশ কবুল করে নেও তুমি। হ্যাঁ, সুষ্ঠু নির্বাচনের ম্যানেজ করে দাও।
এই মারামারি পিটাপিটি এগুলি আমরা চাই না। তুমি যদি মনে করো বিএনপিকে নির্বাচিত করতে হবে তাহলে করে ফেলো। এই যে একটা ফালতু কথা, আমাদের মাঝখানে ছড়াই দিল। যারা গেছে এরা খাইছে, এখন যারা আইব এরাও খাইব, এটা একটা মিথ্যা কথা, একেবারে ডাকা মিথ্যা কথা। দেবে না তো, সাইফুল সাহেব নিজেই দিবে না সন্ত্রাস করতে। তিনি সুযোগ করে দিবেন না যে ওই বাড়িতে গিয়ে 5,000 টাকা নিয়ে আসো, যাও। এটা হবে না, এই দেশ আর হবে না। লুটের দেশ শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলে? নাই। এখন আর কার আছে ক্ষমতা আসবে? ওলামায়ে কেরামদের যদি ঐক্য হবে না, হবে না, হবে না। 50 বছর ধরে আমি বয়ান করি, দুনিয়া ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদের মধ্যে একতার মধ্যে ফাটল, ইউনিটির ক্রাইসিস, সিরিয়াসলি ক্রাইসিস। এক হবে না। নির্বাচনটা তুমি করে দিও আল্লাহ, যাদেরকে পছন্দ করো এদেরকে করে দিও আল্লাহ। এটা দোলাইয়ের পার, আমি এখানে থাকি, এগুলি আমার সব ভক্তবৃন্দ। ওয়াজে যারা আসছে এরাও আমাকে ভালোবাসে, এরা সব আমারই চিনে। আল্লাহ আর যেন খুন খারাপি না হয়, আর যেন মারামারি না হয়। সর্বশেষ কথা যেটা বললাম, সোনার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও। মদিনা রে হো মদিনা, মদিনা মদিনায় মদিনায় নিয়ে যাইও, মক্কা শরীফে নিয়ে যাইও, মদিনাতে নিয়ে যাইও। রওজাকে রেসপেক্ট করতে পারি। নবীর রওজাকে নিয়ে ক্রিটিসাইজ করতেছে এক শ্রেণীর উলামারা। নবীর কবরকে কবর বলতে হবে? তুমি তোমার বাবার কবরকে কবর কও গিয়া, নবীর কবরকে রওজা বলতে হবে, ঠিক কিনা বলো? নবীকে মানতে হবে, নবীকে রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে। হায়াতুন নবী, জিন্দা নবী। আমার জন্য দোয়া করে দেবেন। আমার তো ডেলি প্রোগ্রাম, সবগুলো প্রোগ্রামে যদি উপস্থিত হতে পারি সেই জন্য আমার জন্য একটু দোয়া করে দেবেন। মওতের দিনে মোদের জবানে জারি রেখে দিও তুমি লা ইলাহা। চাঁদের জায়গার উপর মাহফিল, এদের জন্য একটু কম। চাঁদের জায়গার উপর মাহফিল হলো আজকে। মাহফিল চাঁদের জায়গার উপর মাহফিল। যারা জমির মালিক, যারা এরা একটা সুযোগ করে দিয়েছে, চান্স করে দিয়েছে, নাইলে কোথায় যাইতেন, কই বসতেন? রাস্তায় তো সম্ভব না। মুমিন ভাই, আল্লাহ কবুল করুক ওনার একটা স্যাক্রিফাইস, আল্লাহ কবুল করে দেন। হ্যাঁ, আমি তার জন্য দোয়া করি, তার ফ্যামিলির জন্য দোয়া করে গেলাম, এবং আপনাদের সবার জন্য আমার অন্তর খুলে দোয়া করে গেলাম। মহিলাদের জন্য দোয়া করে গেলাম, এদেরকে আবেদা বানায়ও, খালেসা হজরতে খাদিজার ক্যারেক্টার দিও, হজরতে ফাতেমার ক্যারেক্টার দিও, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দিও। হ্যাঁ, তোমার দোয়া তুমি করো। এই যে উনি দোয়া করতেছে না, উনি নিজেই তো করতেছে। এই আফতাব হাজি আমার বড় প্রিয় মানুষ, ছেলেগুলি আমার খুব প্রিয়, দোয়া চায় মা বাবার লাগে। তুমি বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনারাও বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপর আমি বলে গেলাম আফতাব হাজির মা বাবাকে কবরের মধ্যে একসাথে মিলাইয়া জান্নাত দিয়ে দাও। এই জলসা কবুল করে নিয়ে যাও। যেদিন মরব কালেমাটা পড়তে পড়তে বিদায় নিতে চাইলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।